ভ্রমণ আমাদের শেখায় জীবন শুধু দেখবার নয়, অনুভব করার নাম। প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব আছে। যদি আমরা তাকে ভালোবাসি, প্রতিদানে সে আমাদের শতগুণ ভালোবাসবে। নিজের সৌন্দর্য উজাড় করে আমাদের করবে বিমোহিত। আর আজ যদি আমরা জলবায়ু বিষয়ে ঘুমিয়ে থাকি, তাহলে আজ যে পাহাড়ে দাঁড়িয়ে আপনি ছবি তুলছেন, হয়তো আগামী 20 বছর পর সেটিও থাকবে না। আজ যে সাগরের ঢেউ আপনার পায়ে সুড়সুড়ির অনুভূতি দিয়ে গেল, হয়তো একদিন সেই সৈকতও থাকবে না। আপনারা দেখছেন ইকো জেন ট্রাভেল, যেখানে ইকো মাইন্ড, নেচার, জার্নি এই চারটি শব্দের যোগসূত্র তৈরি করে আপনার ট্রাভেলকে করে আরো বেশি প্রশান্তিময়। আমরা সবাই ভ্রমণ ভালোবাসি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সেই ভ্রমণেই কিভাবে আমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানগুলোকে কেড়ে নিচ্ছে? আর জলবায়ু পরিবর্তন, যাকে আমরা হয়তো দূরের কোনো সমস্যা ভাবছি, সেটা কিভাবে আমাদের ভ্রমণের মানচিত্রটাই পাল্টে দিচ্ছে। পাহাড়গুলো যেন ক্লান্ত, গাছপালাও কমে এসেছে, শীতের সেই রোমাঞ্চকর ঠান্ডা এখন অনেকটাই ম্লান। কি যেন একটা হারিয়ে গেছে বা যাচ্ছে। পৃথিবীর নামি দামি সব টুরিস্ট স্পট আজ এই পরিবর্তনের মুখোমুখি। মাত্র 10 বছর আগে বাবা মার সাথে প্রথম দেখতে গিয়েছিলাম আমাদের গর্ব, বিশ্বের সর্ববৃহৎ বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজার। কি অসাধারণ সেই স্মৃতি, যা ভুলবার নয়। বিশাল সৈকত, সামনে নীল আকাশ, নীল জলরাশিতে মিলেছে। বঙ্গোপসাগরের পানিতে পা ভিজাতেই মনে হলো আমার সকল ক্লান্তি যেন ধুয়ে নিয়ে গেল। হয়তো আপনারও এমন কোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কমেন্টে তা লিখুন। কিন্তু গত বছর যখন আমার সহধর্মিণীকে নিয়ে গেলাম, সেই দৃশ্য সম্পূর্ণ আলাদা। হোটেলগুলো সৈকত যেন গিলে খাচ্ছে, সমুদ্র যেন তার সব রং হারিয়ে কালচে হয়ে গেছে। আপনিও জানলে আশ্চর্য হবেন আমার মতোই। সমুদ্রের তাপমাত্রা একটু বাড়লেই কোরালগুলো মরে যায়। আর এই কোরাল ব্লিচিং জলবায়ু পরিবর্তনের একটা ভয়ঙ্কর বাস্তবতা। বিশ্বের প্রায় 50% কোরাল রিফ গত 30 বছরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্যাক্ট ইন্টিগ্রেশন। আমাদের ভ্রমণ করার প্রিয় স্থানগুলো চোখের সামনে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র মানুষের ভ্রমণ বিষয়ে অসচেতনতায়। এবার দৃষ্টি দেওয়া যাক সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলোর দিকে। আমাদের কক্সবাজার বা মালদ্বীপের মতো দ্বীপ রাষ্ট্রগুলো আজ সরাসরি হুমকির মুখে। সমুদ্রের জলস্তর বাড়ার ফলে সৈকতের জমি দ্রুত হারিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সুন্দরবন বা সেন্ট মার্টিন দ্বীপ, যা আমাদের অহংকার, আজ জলবায়ুর উদ্বস্ত হওয়ার পথে। ঢেউয়ের উচ্চতা বাড়ছে, নোনা পানি ঢুকে কৃষিজমি ও গাছপালা নষ্ট করছে। পর্যটকদের জন্য তৈরি কটেজগুলো প্রতি বছর একটু একটু করে পানির কাছাকাছি আসছে, যেন মাটিতে সেই নরম প্রবাল আজ সমুদ্রে রুদ্ররূপের শিকার। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অনেক ছোট দ্বীপরাষ্ট্র 1 শতাব্দীর মধ্যে পুরোপুরি পানির নিচে চলে যেতে পারে। যখন আমরা বিলাসবহুল রিসোর্টে থাকি, তখন কি একবারও ভাবি না এই রিসোর্ট তৈরি করতে যে বালি তোলা হয়েছে, তা হয়তো স্থানীয় পরিবেশের ক্ষতি করেছে, যা আজ আর ভবিষ্যতে আমাদের বিপদে ফেলছে বা ফেলবে। এবার আসা যাক পাহাড়ের দিকে। পাহাড়ের প্রতি আমাদের প্রেম নতুন নয়, কিন্তু হিমালয় বা রকি পর্বতমালার মতো উঁচু জায়গাগুলো আজ আমাদের কাছে এক নীরব সতর্কবার্তা পাঠাচ্ছে। একজন অভিজ্ঞ শেরপা গাইড সাক্ষাৎকারে বলেছিলেন কিভাবে তাদের ট্রেকিং রুটগুলোর প্রতি বছর বদলে যাচ্ছে। আগে যেখানে সারা বছর বরফ থাকতো, এখন গ্রীষ্মকালে সেখানে শুধুই পাথর আর কাদামাটি। বরফ দ্রুত গলে যাওয়ায় ট্রেকিং ঝুঁকিপূর্ণ হচ্ছে, ভূমিধসের আশঙ্কাও বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন যদি গ্রিন হাউস গ্যাসের নির্গমন না কমে, তাহলে 2050 সালের মধ্যে হিমালয়ের প্রায় 1/3 হিমবাহ বিলীন হয়ে যেতে পারে। এর মানে আমাদের প্রিয় শৈল শহরগুলো একদিকে পানি সংকটে পড়বে, অন্যদিকে আমরা চিরতরে হারাবো সেই শুভ্র, শান্ত দৃশ্য। কিন্তু এখানে শেষ নয়। আমরা কি কেবল নীরব দর্শক হয়ে থাকব? না, আমরা পর্যটকরাই পারি এই যুদ্ধের গুরুত্বপূর্ণ সৈনিক হতে। আমাদের ভ্রমণ অভ্যাসে সামান্য পরিবর্তন করলেই বড় প্রভাব ফেলা সম্ভব। আমাদের এখনই হতে হবে সচেতন, দায়িত্বশীল বা ইকো ফ্রেন্ডলি ট্রাভেলার। কার্বন ফুটপ্রিন্ট কমাতে বিমান ভ্রমণের বদলে ট্রেনে বা বাসে ভ্রমণ করুন। যদি বিমান ব্যবহার করতেই হয়, তবে কার্বন অফসেটিং এর
কথা ভাবুন। ছোট ছোট পদক্ষেপে নিজের কার্বন ফুটপ্রিন্টও কম করুন। স্থানীয় অর্থনীতিকে বাঁচাতে বড় কর্পোরেট হোটেলের বদলে স্থানীয়দের হোমস্টে বা ছোট ইকো রিসোর্টে থাকুন। তাদের ঐতিহ্যবাহী খাবার খান, এতে তারা জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলে ওঠার জন্য আর্থিক সহায়তা পাবে। প্লাস্টিক বর্জন করুন। যেখানে ভ্রমণে যান, নিজেকে প্রতিশ্রুতি দিন, একবারের জন্য ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল ব্যবহার করবেন না। নিজের পানির বোতল নিন। এটি পরিবেশকে প্লাস্টিক দূষণ থেকে বাঁচাবে আর আপনার খরচকে করবে মিনিমাইজ। আসার কথা হলো, প্রতিটি সচেতন পর্যটকের ছোট ছোট পদক্ষেপ যখন একত্রিত হয় তখন তা বিশাল Yes. শক্তি তৈরি করে। আর তাই পর্যটককে আমরা এমন এক শিল্পে পরিণত করতে পারি যা শুধু প্রকৃতিকে উপভোগ করবে না, বরং তাকে সুস্থ রাখতেও সাহায্য করবে। স্থানীয়ভাবে গাছ লাগানো বা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, কারণ জলবায়ু পরিবর্তন আমাদের সামনে দুইটি পথ খুলে দিয়েছে: এক, পিছনে সরে যাওয়া; দুই, সচেতন হয়ে এগিয়ে যাওয়া। আর আমি বিশ্বাস করি আপনি দ্বিতীয় পথে হাঁটবেন। কিভাবে? নিজেকে ইকো ট্রাভেলার হিসেবে গড়ুন। প্লাস্টিক ছাড়ুন, স্টিলের কাপ, কাপড়ের ব্যাগ নিন। লোকাল ফুড খান, এতে কার্বন ফুটপ্রিন্ট কমে, লোকাল অর্থনীতি জোরদার হয়। ওয়াটার বোতল রিফিল করুন, নতুন প্লাস্টিক জাগ বোতল না কিনে। যারা গ্রিন প্র্যাকটিস অনুসরণ করেন এমন পর্যটন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করুন, যে হোম স্টে সৌরশক্তি ব্যবহার করে, যে গাইড লোকাল কমিউনিটির সাথে শেয়ার করে, আয় করে। জলবায়ু সচেতন পর্যটন প্রচার করুন। আপনার ভ্রমণের গল্প শেয়ার করুন, কিভাবে আপনি কম জ্বালানি ব্যবহার করলেন, কিভাবে লোকালদের সাহায্য করলেন। সেই গল্পই অন্যকে অনুপ্রাণিত করবে। আর তাই আজ যদি এই ভিডিও আপনাকে একটুখানি ভাবায়, আপনার মাঝে একটুখানি পরিবর্তন আনে, তবে বিশ্বাস করুন আপনি শুধু একজন দর্শক নন, আপনি পৃথিবী বাঁচানোর যাত্রী। আপনি যদি চান যে আমাদের সামনে আরও ইকো ফ্রেন্ডলি ট্রাভেলে হেল্পফুল ভিডিও দেখতে এবং আমাদের অনুপ্রেরণার কারণ হতে, লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটি, যাতে আরও মানুষ জানতে পারে জলবায়ু আর পর্যটনের এই সম্পর্ক। কমেন্টে লিখুন আপনার পর্যটন অভিজ্ঞতা কি কখনোই জলবায়ুর প্রভাব লক্ষ্য করেছেন। আর যদি আপনি চান বাংলাদেশ সহ পৃথিবীর সাগর, পাহাড়, নদী, জঙ্গল, গ্রাম এগুলো আপনার পরবর্তী প্রজন্ম দেখুক, তাহলে এখনই সাবস্ক্রাইব বেল আইকন ক্লিক করুন। ভ্রমণ করুন, শিখুন, সচেতন হন। আপনাকে জানাই ধন্যবাদ। আর সেই সাথে আমাদের দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়।